হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা হল ছাড়ার ঘোষণা দেন যে তারা ছাড়বেন না। রাত 9:30টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বর থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, কুয়েট প্রশাসন তাদের 6 দফা দাবি বাস্তবায়ন করেনি। আন্দোলন দমানোর জন্যই তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এবং এর আগে সন্ধ্যায় নিরাপত্তার স্বার্থে কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং আজ সকাল 10টার মধ্যে হল থেকে নির্দেশ দিয়েছিল কুয়েট কর্তৃপক্ষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, এই যে হল থেকে নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছে, তাদের দাবিগুলো কি? শিক্ষার্থীরা 6 দফা দাবিতে এই আন্দোলন করছে গত 19 ফেব্রুয়ারি থেকে। এর মধ্যে রয়েছে উপাচার্যের পদত্যাগ, এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, এছাড়া গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি, এরকম মোট 6 দফা দাবি রয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে তারা 5 দফা দাবি এরই মধ্যে মেনে নিয়েছে এবং উপাচার্য বলছেন যে তিনি পদত্যাগ করা ছাড়া বাকি সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে। আর শিক্ষার্থীরা বলছেন যে তাদের সবগুলো দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি। আজ সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। সকালে এখানে এসে 7টা থেকে 7:30 পর্যন্ত মাত্র 4 জন শিক্ষার্থীকে হল ছেড়ে যেতে দেখেছি, তাদের ব্যাগ নিয়ে রিক্সা ভ্যানে করে। এর মধ্যে 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী রয়েছে। আর বাকি শিক্ষার্থীরা যারা, তারা এখনো পর্যন্ত হলগুলোতে অবস্থান করছে এবং হলগুলোতে বেশিরভাগ শিক্ষার্থী এখন ঘুমাচ্ছে। হলগুলোর গেটে তালা দেওয়া রয়েছে। কুয়েটের ভেতরের যে সড়কগুলো রয়েছে, সড়কগুলোতেও তেমন কোনো লোক চলাচল নেই। ক্যাম্পাসের বাইরে 2টি গেটে পুলিশ মোতায়েন রয়েছে, তবে ক্যাম্পাসে কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো পর্যন্ত শিক্ষার্থীরা তারা রাজপথে ক্যাম্পাসের সড়কগুলোতে নামেনি। আর শিক্ষার্থীরা গতকাল রাতে উপাচার্যকে তার বাসা সকাল 10টার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে। এছাড়া তারা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও স্থগিত করার ঘোষণা করেছেন। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মামুন রেজা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খুলনা থেকে।